জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনাতেও পারদ ক্রমশ চড়ছে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। জাফরাবাদে নিহতদের পরিবার হাইকোর্টের দ্বারস্থ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি দিয়েছেন। হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। বিধাননগর পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ। হাইকোর্টের দ্বারস্থে মুর্শিদাবাদে জাফরাবাদে নিহতদের পরিবার। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। সরাসরি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জাফরাবাদে নিহতদের পরিবারকে নিয়ে টানাপোড়েন চলছেই, এর মধ্যেই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তারা করছেন। বিচার চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সব মিলে এই মুহূর্তে আর কি তথ্য আপডেট রয়েছে প্রবীর? দেখো, গত কয়েক মাস ধরে মুর্শিদাবাদের অশান্তিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি একে অপরের দিকে আঙ্গুল তুলেছে এই অশান্তি বাঁধানো এবং ষড়যন্ত্র অভিযোগ করছে একে অপরের দিকে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই বিরোধী দলের প্রায় বেশ কিছু নেতা তারা মুর্শিদাবাদ ঘুরে এসেছেন, ঘটনাস্থল ঘুরে এসেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান গতকাল তিনি মুর্শিদাবাদ গেছেন এবং আজকে একদিকে যেমন তিনি ঘটনাস্থল ঘুরে দেখবেন, পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে আরও একবার মুর্শিদাবাদকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন আজকে আক্রান্তদের সঙ্গে কথা বলতে যাবেন বা বলবেন, সেই সময় দেখা যাচ্ছে যে নিহতের পরিবার, মুর্শিদাবাদের জাফরাবাদের নিহতের পরিবার, তারা কিন্তু কলকাতায় রয়েছেন। এবং এটা নিয়েও কার্যত টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি হাইজ্যাক করে নিয়েছে, অন্যদিকে বিজেপি বলছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান না, তাই সেখানে যাননি। এই অবস্থায় দাঁড়িয়ে জাফরাবাদের যে পরিবার, তাদের অভিযোগ যে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে তাদের কলকাতায় থাকা নিয়ে। এবং তারা অভিযোগ করেছেন যে পুলিশ নাকি লাথি মেরে দরজা ভেঙেছেন, তারা কেন এখানে রয়েছেন বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছেন। এর মধ্যেই আবার জাফরাবাদের পরিবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একদিকে দাঁড়িয়ে পুলিশের অতি সক্রিয়তা, সেই বিষয় রয়েছে, অভিযোগ রয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে এই যে পুরো ঘটনা, মুর্শিদাবাদ জাফরাবাদের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করছে নিহতের পরিবার। এই পুরো বিষয়গুলো নিয়ে একদিকে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়া, বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগ। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী 4000 পুলিশ নিয়ে গেছেন, হিন্দুরা যাতে কথা বলতে না পারেন তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ নতুন করে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চাপানুতর কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এই যে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার, তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তারা সিবিআই তদন্ত চাইছেন, বিচার চাইছেন এবং পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও তারা করছেন। আর এই পুরো বিষয় নিয়ে দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তার কি বক্তব্য শুনবো। আজকে হরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার, কারণ তারা সর্বস্ব হারিয়েছে, ঘর দৌড় থেকে প্রাণ, বাড়ি থেকে পুরুষ মানুষকে, তারা অনাথ হয়ে গেছে। আমরা তাদের সঙ্গে আছি, তারা তো কোর্টে গিয়ে কেস করবেই। আমি তো বলছি ওরা কেন যাচ্ছে? যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে, উনি তার বিচার চান, তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার, তাহলে ঠিক হয়ে যাবে। আজকে ওরা যদি কোর্টে যায়, তাকে আটকানো হয়, তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে, আইন শৃঙ্খলা বলে কিছু আছে। মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে। আর এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সন্ন্যাসী কার্তিক মহারাজের কি বক্তব্য শুনবো। মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথাও কোথাও দাঙ্গা করে। আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্যই করছেন। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন? আমার হিন্দু 100 এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে, এর জন্য কার্তিক মহারাজ কেন? কার্তিক মহারাজ যদি দাঙ্গা করেন, কার্তিক মহারাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।